পরিস্থিতি, তো ওই বিষয় নিয়ে আমাদের ছোট ভাই আমার এখানে আসছে কিছু জানার জন্যে। তো আমি একটা কথা প্রথমেই বলতে চাই, মূলত এই যে আওয়ামী লীগ যে নামটা আছে, এই নামটা তো আসলে মূলত আমি আমার মুখে উচ্চারণ করতে আমি লজ্জাবোধ মনে করি। আমি চাই না এই নামটা আমি আমার মুখে নিতে, ঠিক আছে? আর এখন বর্তমানের যে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আসলে মূলত কিন্তু কিন্তু আমরা স্বাধীন না। আমরা আসলে মূলত স্বাধীন না, আমরা পরাধীন দেশে বসবাস করতেছি বর্তমানে। আর বিশেষ করে যেই দেশে আসলে মূলত গণতান্ত্রিক যে সরকার, সেই সরকার থাকে না। আসলে গণতান্ত্রিক সরকার না থাকলে পরে দেশের মানুষের যে একটা অবস্থা হয়, মূলত বিষয়টা হচ্ছে এখানে আসলে মানুষদের কোনো নিরাপত্তা থাকে না, মানুষের জানমালের কোনো রক্ষা থাকে না। আসলে আমরা মূলত পরিস্থিতিটা ওই জায়গাতেই এখন ভয়াবহর ভিতরে আছি। আসলে স্বাধীন দেশে স্বাধীন কোনো সরকার নাই, দেশের জনতার সাধারণ মানুষের পক্ষ নিয়ে কথা বলে এরকম ধরনের কোনো ধরনের সিচুয়েশন বাংলাদেশে নেই। তো আমরা চাই এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে। আর বেরিয়ে আসার জন্য মূলত ছাত্ররা যে আন্দোলনটা চালিয়ে যেতেছে, এই আন্দোলনটা আমি মনে করি যে অতদিন পর্যন্ত অব্যাহতি থাকুক, অতদিন পর্যন্ত চলমান থাকুক, যাতে আসলে কোনো একটা ফয়সালা নিয়ে তারা বের হইতে পারে। আর বিশেষ করে এখন বর্তমানের যে পরিস্থিতি বাংলাদেশে দেখি, আমি চাই এই আওয়ামী লীগ সরকারের পতন আসুক। আওয়ামী লীগ সরকারের পতন আসুক, আমি সেটা চাই। আর বিশেষ করে আমি চাই তরুণ প্রজন্ম আসুক। তরুণ প্রজন্ম থেকে যেই হোক, যে যোগ্য ব্যক্তি, আমরা চাই যে যোগ্যত ব্যক্তি মূলত বাংলাদেশের নতুন রাষ্ট্রপ্রধান হোক।